ডাক দিয়ে বলো, পৃথিবীর মানুষ, ও সাংবাদিকেরা, তোমরা হয়তোবা কান্না করতেছো, তোমরা হয়তোবা কষ্ট পেয়েছো, আমি একটুও কষ্ট পাই নাই। আমার সন্তান, আল্লাহ তাআলা আমাকে 5টা সন্তান দিয়েছে, ইচ্ছা করলে 5 নম্বরে তাকিকে নাও দিতে পারতো। আল্লাহ তাআলা দিয়েছে, আবার নিয়ে গেছে। ওকে তো আমি জান্নাতে দেওয়ার জন্য আসছি, হাসি মুখে জান্নাতে দিয়ে যাব। আমার জন্য কষ্টের কি আছে? জানাজাটা পড়লো, আমার ভাইয়েরা লাশ দাফন করলো, এক ফোঁটা চোখের পানি পড়ে নাই, বরং নিজে বলতেছে কেউ চোখের পানি ছাড়বেন না। তার মানে বোঝা গেল তার মধ্যে দিনের বুঝ আছে, কোরআনের বুঝ আছে। কোরআনের বুঝ থাকার কারণে আমার ভাইয়েরা, উস্তাদদের, এই আলেম উলামাদের কোরআন সুন্নাহ জানার কারণে আল্লাহর বান্দা বুঝতে পেরেছে, সন্তান আমার মরে গেছে, সন্তান তো জাহান্নামের পথে যায় নাই, সন্তান তো আমার জান্নাতের পথে চলে যাচ্ছে। আমার বেজার হওয়ার, কান্না করার কি আছে? আমার সন্তান তো, ওই যে নবীজি বলছে, এই পৃথিবীর মধ্যে কেউ যদি মান কোরআন কোরআন ফাস্তাযহারা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যেই ব্যক্তি একজন কোরআনের শিক্ষিত হয়, কিসের শিক্ষিত? যেই ব্যক্তি কোরআন জানে, কোরআন মুখস্থ করে, আর কোরআন অনুযায়ী আমল করে, কোরআন যেটাকে হারাম করেছে হারাম মানে, যেটাকে হালাল করেছে হালাল মানে, আর এই অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ নবী বলেন আমার ওই উম্মতটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। 10 জন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার পারমিশন দেবে, যাদের জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল।